লোপটি পাই চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন আমি আজকে এই যে ছোট মৌরালো মাছ, এটারই কিন্তু পরিষ্কার করা খুব সহজে, আর দেখাবো হাত ঘষে চচ্চড়ির রেসিপি। তো দেখেন, সবার প্রথমে বাজার থেকে কেনার পরে আমি এই মৌরলা মাছগুলো ভালো করে ধুয়ে পেট টিপে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি, এরকম পেট টিপলে কিন্তু খুব তাড়াতাড়ি নাড়ি ঘুড়িগুলো বেরিয়ে যায়। আর এখন সবগুলো হয়ে গেছে, এবারে কিন্তু আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পালা। তো এরকম প্লাস্টিকের ঝুড়ি দেখতে পাচ্ছেন, এরকম প্লাস্টিকের ঝুড়িই কিন্তু নিতে হবে। এখানে কিন্তু বেতের ঝুড়ি ব্যবহার করলে মাছগুলো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে গলে যাবে। আর এইখানে হালকা এরকম ঘষা দিলে না, যেমন গায়ের খোসাগুলো বেরিয়ে যাবে, পেটে যে নাড়িগুলো বার করে রেখেছি ওগুলোও কিন্তু ছাড়িয়ে বেরিয়ে যাবে। তো আমি এই প্রথমবার হাত দিয়ে এরকম হালকা হাতে একটু ঘষা দিলাম, দিয়ে কিন্তু এবারে আমি পানিতে ধুয়ে নেব। এই রকমভাবে আমি 3 থেকে 4 বার কিন্তু এই ঝুড়িতে এরকম ঘষা দেব আর পানিতে ধোবো। তারপরে 3 থেকে 4 বার এরকম ঘষা দেওয়ার পরে আমি 7 থেকে 8 বার খুব ভালো করে মাছগুলো ধুয়ে নেব। একদম মাছগুলো কিন্তু কাঁচের মতো পরিষ্কার হয়ে যাবে, অথচ গলেও যাবে না, কোনো রকম নরমও হবে না। তো দেখেন, আমি কিন্তু অনেকবারই এরকম 3 থেকে 4 বার কিন্তু এরকম খালি ঘষা দিয়ে ধুচ্ছি, আর তারপরে 7 থেকে 8 বার আমি কিন্তু মাছটাকে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম কাঁচের মতো পরিষ্কার হয়ে গেছে। তো এইবারে আমি হাত ঘষে রান্না করব যেহেতু, তো এখন একটা কড়ার মধ্যে মাছটা আমি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের আলু কুচানো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুন থেতো করা। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। এগুলো দিয়ে এবারে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা বাসা মানে এই যেভাবে আমি পরিষ্কার করেছি এভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন, খুব চটপট পরিষ্কার হয়ে যাবে। আর যেভাবে আমি রান্না করছি এভাবে যদি রান্না করেন, খুব চটপট, মানে এটা মৌরালো মাছ বলে শুধু নয়, চুনো মাছও এই প্রসেসেই আপনারা করবেন, খুব চটপটই কিন্তু হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু ভীষণই টেস্ট লাগে। তো আমি একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম, এবারে খালি ঢাকনা বন্ধ করে গ্যাসে চাপিয়ে দেবো, ব্যাস। মাঝখানে একটু আমি খুলে দেখব নুন টুন ঠিক আছে কি না। তো কিছুক্ষণ হতে দেওয়ার পরে আমি একটু খুলে দেখলাম। তো এখন একটুখানি চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবো হালকা হাতে, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ঘেটে যাবে। তো আমি বেশি ঘাটবো না, একটু খালি এরকম করে নুনটা একটু দেখে নেব, আর আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। তো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবারে নুনটাও একটু দেখে নিয়েছি, ঠিক আছে। ঢাকনা বন্ধ করে এবার একটু পুরো পুরো মতো করে নেবো। তো আবার কিছুক্ষণ হতে দিয়েছিলাম, কিছুক্ষণ বাদে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তো একদম পুরো পুরো হয়ে গেছে। আর এরকম সময়ে হালকা মশলা দিয়ে ভীষণই চটপট, ভীষণই টেস্টি যদি এরকম চুনো চানা মাছ খেতে চান, তো এই রেসিপিটা ফলো করবেন। এরকমভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখবেন, কি স্বাদ আপনারা মানে ভাবতেই পারবেন না। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। আর মানে এই এত কম সময়ে যে এত চুনো মাছটা এত টেস্টভাবে রান্না করা যায়, এই রেসিপিটা যদি আপনারা না দেখেন তা মানে বুঝতেই পারবেন।